তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির ব্যানারে মিছিল বিক্ষোভ অবস্থান ঘিরে এভাবেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। সিইও অফিসের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে চিঠি দিলেন নির্বাচন কমিশনের সচিব। 48 ঘন্টার মধ্যে চাওয়া হলো রিপোর্ট। আর তারপরই নিরাপত্তার নামে সিইও দপ্তরে সাংবাদিকদের প্রবেশে জারি হলো নিষেধাজ্ঞা। সাংবাদিকদের ঢোকায় নিষেধাজ্ঞা, একদম এই ব্যারিকেড করা আছে, পুলিশ রয়েছে, সিইও দপ্তরে ঢুকতে দেওয়া হচ্ছে না, একেবারে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অঘোষিত নিষেধাজ্ঞা। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ করে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে সংবাদ মাধ্যমের প্রবেশ আটকানোর সিদ্ধান্ত নিল কে? কি উদ্দেশ্যে? কিছু কি লুকোতে? সিইও অফিস সূত্রে দাবি সংবাদ মাধ্যমকে ভেতরে প্রবেশ না করতে দেওয়ার সিদ্ধান্ত পুলিশ নিয়েছে। আবার পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে সিইও দপ্তরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে, এখানে তাদের কিছু করার নেই। সাংবাদিকদের সাথে তো কোনো গড়বড় হয়নি। গড়বড় যেটা হয়েছে সেটা হচ্ছে তৃণমূলেরই একদল সাজানো বিএলও, তারা এই জাতীয় উৎপাত সৃষ্টি করেছে পুলিশের সহযোগিতায়। অতএব পুলিশের ঢোকা বন্ধ করা উচিত, সাংবাদিকদের ঢোকা নয়। কারণ গন্ডগোল পাকিয়েছে পুলিশ, যাতে সত্য খবর না প্রকাশ হয় তার জন্য এটা করেছে। সুনির্দিষ্ট খবর আছে, প্রচুর পোর্টাল বিশেষ করে তাদের মাধ্যমে একটা শ্রেণীর একটা এভিল নেক্সাস তৈরি করে, সকলে নয়, সাংবাদিকদের, যারা পরিচিত সাংবাদিক তাদের নিয়ে কোনো সমস্যা নেই, পোর্টালের ছদ্মবেশ দিয়ে ঢুকে সেইখানে একটা গন্ডগোল পাকানো এবং রাজ্য প্রশাসনকে বদনাম করার একটা ষড়যন্ত্রের খবর ইতিমধ্যেই কানে এসছে। তার জন্য পুলিশ প্রিভেন্টিভ মেজার নিয়েছে। এর সঙ্গে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করা বা সংবাদ মাধ্যমের কন্ট্রোলের কোনো ঘটনা নেই। সোমবার তৃণমূলপন্থী বিএলও সংগঠনের অবস্থান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের ভেতরে বাইরে। রাতভর চলে অবস্থান। এর প্রেক্ষিতে সিইও অফিস ও অফিসের কর্মীদের নিরাপত্তা নিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে কড়া চিঠি দেয় কমিশন, যেখানে মনোজ ভার্মার উদ্দেশ্যে কমিশনের সচিব লিখেছেন, নির্বাচন কমিশনের নজরে এসেছে 24শে নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সিইও অফিসের বর্তমান নিরাপত্তা ব্যবস্থাকে অপর্যাপ্ত বলে মনে হচ্ছে। ঘটনাটি নির্বাচন কমিশন গুরুত্ব সহ দেখছে এবং সিইও অফিস, অফিসারদের বাসভবন ও তাদের যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ রাজ্যে কেউই নিরাপদ নয়, না মহিলারা, না মাস্টারমশাইরা, না সরকারি কর্মচারীরা, না নির্বাচন দপ্তরের আধিকারিকরা। একমাত্র এ রাজ্যে নিরাপদ হয়ে রয়েছেন পুলিশের ঘেরাটোপে থেকে মুখ্যমন্ত্রী, তার ভাইপো আর তাদের বসংবদ তৃণমূলের কিছু নেতা, যাদেরকে পুলিশ গার্ড দিয়ে পুষে রেখেছে। নির্বাচন কমিশন যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে সেখানে গণতন্ত্র কি করে কাজ করে আর মানুষই বা কি করে নিরাপত্তার সঙ্গে চলে? নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে সেই জন্য সিপিকে চিঠি দিতে পারেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা খুব গভীর প্রশ্ন, বিএলওরা গিয়ে তাদের কাছে গিয়ে পৌঁছতে চাইছে, তাদের অভাব অভিযোগ, তাদের অসুবিধে জানাতে চাইছে। একদিকে বলবো এরা হচ্ছে আমাদের লোক, আমাদের কথা শুনে চলতে হবে, আমাদের কথা মতন কাজ করতে হবে, আর তাদের সুবিধে অসুবিধের কথা শুনলে পুলিশ ডাকো, সে কথা শুনবো না, এ কি ধরনের কথা? 48 ঘন্টার মধ্যে কলকাতার পুলিশ কমিশনারকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রুমা পাল, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।